সত্যকে অটল রাখতে গিয়ে আমাকে নির্যাতনের শিকার হতে হতেও পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, দ্বীন ইসলামের ভালোবাসায় জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, যুবকরা, শিশুরা, বৃদ্ধরা। মুতার প্রান্তরে যুদ্ধ হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। 1 লক্ষ রোমান সৈন্য আর মুসলমান মাত্র 3000। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবাদের পাঠাবেন, প্রস্তুতি নিচ্ছেন। নবীজি বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে। 3000 নবীজি রেডি করলেন। 3000 রেডি করার পরে আল্লাহর নবীজি বললেন আমি যুদ্ধে যাব না, ওই যুদ্ধের সেনাপতি হবে জায়েদ। আমার পালক পুত্র কোথায়? দাঁড়াও। জায়েদ দাঁড়িয়ে গেলেন। বললেন জায়েদ যখন থাকবে না, এরপরে সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর। এরপরে জাফরের পরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জায়েদ দাঁড়িয়ে গেলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও জায়েদ, ও জাফর রে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাদের বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে আসো, তোমাদের বিবি বাচ্চাদেরকে বিদায় নিয়ে আসো, তাদের নিকট হতে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে। জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সব, আমি আপনার পালক পুত্র, এতএব আমার আর কোনো যাওয়ার জায়গা নাই, আপনি অনুমতি দিয়ে যান। সামিনা ওয়া আতানা, আমি আপনার কথার মাঝে মাথা নত করে দিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে বললেন বিবি গো, নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার পরে আরেকজন সেনাপতি রয়েছেন, অতএব নিশ্চয়ই আমি শহীদ হয়ে যাব, এজন্য বিদায় নিতে এসেছি। তখন স্ত্রী হাত তুলে বললেন প্রভু, হে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার স্বামীকে আপনি যুদ্ধ করিয়ে গাজী বানিয়ে আবার ফিরিয়ে দাও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, বিবির হাতের মধ্যে তরবারির উল্টো দিক দিয়ে মৃদু আঘাত করে বললেন বিবি গো, উল্টা দোয়া করো না গো বিবি, নবীজি বলেছেন অবশ্যই আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। তুমি এক কাজ করবে, আমি হয়তো তোমার হক সঠিকভাবে আদায় করতে পারি নাই গো বিবি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমার সন্তানদের তোমার দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করে নিও। এই বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আর পিছন দিকে তার সন্তানরা চিৎকার করে কান্দে, কিন্তু ওই কান্নার কারণে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও পিছন দিকে ফিরে তাকান নাই। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। উনি নতুন বিবাহ করেছেন, আজকে উনার বাসর সজ্জা। বাড়িতে গিয়ে দেখলেন উনার বিবি ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। ভিতরে ঢুকলেন না, ভিতরে ঢুকলেন না। তিনি বাহির থেকে বললেন বিবি গো, আজকে তোমার সঙ্গে আমার বাসর সজ্জা, আমি বিবাহ করেছি, কিন্তু আজকে নবীজি ওয়ার্ডার দিয়েছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে গো বিবি, এতএব তোমার হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বিবি বললেন ও আমার প্রাণের স্বামী, আমি শুনেছি আপনি মদিনার, আমি শুনেছি আপনি অনেক বড় সুন্দর একজন সুপুরুষ, আপনাকে আমি কোনোদিন দেখি নাই গো, ও আমার প্রাণের স্বামী, আর আমি একজন সুন্দরী মহিলা, আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, এতএব আপনি দয়া করে একবার ঘরের ভিতরে প্রবেশ করুন, আপনাকে আমি প্রেম নিবেদন করব না গো স্বামী, শুধু একবার আমি আপনাকে দেখব, কিয়ামতের দিন যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি, এই কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন আমাকে ক্ষমা করে দিও গো স্ত্রী, আমি আর
ঘরের ভিতরে ঢুকতে পারবো না গো স্ত্রী। আল্লাহ নবী আমাকে ঘোষণা করে দিয়েছেন সেনাপতির দায়িত্ব পালন করতে, আমার পরে আরো একজন সেনাপতি হবেন, তাহলে নিশ্চয়ই বোঝা গেল আমি শহীদ হয়ে যাব, নিশ্চয়ই আমি শহীদ হয়ে যাব গো বিবি। এতএব আমাকে ক্ষমা করো, তোমার হক পালন করতে পারি নাই। আর যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, এই কারণে যদি তুমি আমাকে দেখতে চাও গো বিবি, তাহলে চিন্তা করো না, তুমি টেনশন করো না গো বিবি। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ নিজেই পরিচয় করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করবেন, শহীদ হয়ে যাবেন নিশ্চিত জেনে ঘর থেকে বের হয়ে গেলেন। সুন্দরী রূপবতী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে তিনি বের হয়ে গেলেন। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, দ্বীন ইসলামের ভালোবাসায় বের হয়ে গেলেন গো। তখন যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক সময় জায়েদ কাফির সৈন্যদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে কাফির সৈন্যদেরকে মেরে মেরে এক সময় হযরত জায়েদ শহীদ হয়ে গেলেন। 2 নম্বর সেনাপতির দায়িত্ব নিলেন হযরত জাফর। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ঝান্ডা হাতে নিলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। তখন হঠাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ডান হাত শহীদ হয়ে গেল। 2 নম্বরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে তিনি পতাকা উত্তোলন করে যুদ্ধ করলেন। কিছুক্ষণ পরে তার বাম হাতও শহীদ হয়ে গেল, বাম হাতও কাটা পড়ল, কিন্তু ইসলামের পতাকা তিনি ছেড়ে দেন নাই। তার হাতও কাটা গেল, পাও কাটা গেল, কিন্তু সেই ইসলামের পতাকা তিনি মুখ দিয়ে কামড়িয়ে উপরের দিকে রাখলেন, কিন্তু ইসলামের পতাকা ভুলণ্ডিত হতে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। হঠাৎ দূর থেকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন, কিন্তু পতাকা উত্তোলন কে পতাকা ধরে রাখলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট গেলেন, গিয়ে দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটপট করছেন, কিন্তু মুখের মধ্যে কামড়িয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, ফেলে দিচ্ছেন না। এরকম বীর মুজাহিদ ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুগণ আমার, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নবীর প্রাণের সাহাবীরা রে, আমি হয়তো এখন শহীদ হয়ে যাব রে, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি রে, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা এক কাজ করো, আমার নবীকে গিয়ে বলবে আমি মরণের আগ পর্যন্ত ইসলামের ঝান্ডা উত্তোলন করে রেখেছিলাম, আমার নবী যেন আমার জন্য দোয়া করেন। এই বলেই তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে তিনি চলে গেলেন আল্লাহর দরবারে। এদিকে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। তিনি হঠাৎ বললেন, ওয়া আলাইকুমুস সালাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে ওয়া আলাইকুম সালাম বললেন? নবীজি বললেন, আমি দেখতে পেলাম জাফর শহীদ হয়ে গিয়েছে, আমি দেখতে পেলাম গো জাফরের 2 হাত কাটা হয়ে গেছে, জাফর জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা ডানা দিয়েছেন, ওই ডানা দিয়ে জান্নাতের মধ্যে জাফর উড়াউড়ি অবস্থায় আমি তাকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে দেখলাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে উড়াউড়ি করে। আমি জিজ্ঞাসা করলাম, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় আছেন আর আপনি কি চান? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি যুদ্ধ করতে করতে ইন্তেকাল করলাম, শহীদ হয়ে গেলাম। শহীদ হওয়া যে এত মজা, আমার মন চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আর আমি আল্লাহর দ্বীনের জন্য আমি যেন আবার যুদ্ধ করে আবার আল্লাহর রাস্তায় যেন জীবন দেই। সুবহানাল্লাহ।